হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। শম্পা লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। এখন ঘুম থেকে উঠে পড়েছি, আর আমি আর দিদু ভয়েস দিচ্ছি। কারণ হচ্ছে দিদুন এখন উঠে পড়েছে, আমি ভয়েস দিচ্ছি, তো দিদুন আমার এখানে এসে বসে আছে। দেখো কতটা দুষ্টুমি করছে। যতবার ভয়েস অন করছি ততবারই এইরকমই আমাকে বিরক্ত করছে, আর যখন ভয়েস দিচ্ছি না তখন চুপচাপ বসে থাকছে। তো যাই হোক, এইরকম ভাবে আমাকে এখন বিরক্ত করছে, কিছু করার নেই। তো এইদিকে আমি উঠেছি যেন সেই সকাল 4:30 উঠে এই যে এখন আমি দেখো আমার দুনিয়ার ভিডিওর কাজ ছিল, ফেসবুকের তারপরে ইউটিউবে সব কিছু করে নিয়ে একবারে উঠলাম। নাহলে যদি কাজে একবার ঢুকে পড়ি না, নাহলে এটা ছুটবে ওইটা ছুটবে, এইভাবে অনেক অসুবিধা হয়ে যায় পরে। ওই জন্য ভাবি যে না, একবারে সব কমপ্লিট করে নিয়ে তারপরেই আমি কাজে হাত দেব। তো এখন ঝাড় দিচ্ছি আমাদের রুমটা, বাসন ধুবো। আর জুথি ঘুমিয়ে আছে দেখো। তো জুথি আর ওর মেয়েও ঘুমাচ্ছে, যেহেতু আমি ভয়েসটা পরের দিন দিচ্ছি, তো ওই জন্য দিদুন উঠে পড়েছে আজকে। তো দুইজনেই ঘুমাচ্ছে, কখন উঠবে আমি জানি না। তো যখন উঠবে তখন ওপরের ঘরটা ঝাড় দিবে। আর হচ্ছে আমি ঝাড় দিয়ে বাসন ধুয়ে স্নান করে চলে যাবো হচ্ছে সূর্য প্রণাম করতে। সূর্য প্রণামটা এখন আমি একটু দেরি করে করছি, কারণ হচ্ছে যেহেতু একটু ঠান্ডা পড়ে গিয়েছে, বুঝতেই পারছো। তো দেখো আমাকে কিভাবে বিরক্ত করছে, আমি জানি না পরে ভয়েসটা শুনবো তখন কেমন লাগবে। তো যাই হোক, ঝাড়টা তাড়াতাড়ি দিয়ে নিই, রুমটা ঝাড় দিয়ে বের করলাম। আসল কথা কি বলো তো, কতবার যে ঝাড় দিয়ে দিয়ে টেনে বের করতে হয় না, হয়তো চুল পড়ে থাকে হাওয়াতে, ল্যাচার সামনে দিয়ে চুলটা বেরিয়ে যায়, এদিক ওদিকে ঢুকে যায়, তখন আবার টেনে টেনে বের করি। তো এইভাবেই আমাকে কাজগুলো করতে করতে ঝাড়টা দিতে আমার অনেকক্ষণ সময় লাগে। আর ওপরের ঘরে যেহেতু আমাদের ওঠা বসা খুব কম, তো ওপরের ঘরটারগুলো না সহজে ঝাড়টার দেওয়া হয়ে যায়। তো দেখো এখানে ঝুল টুল সব কি সব লেগে আছে। আমি ওই আমার ছুটাতে তারপরে পাপোশগুলোতে চুল লেগে থাকে, একটা একটা করে চুল ছুটাতে আমার এই করতে করতে আমার সময় পার হয়ে যায়। ওরা যদি ঝাড় দেয় তাহলে কিন্তু একটাও পাপোশ থেকে চুল টুল কিছু ছাড়াই না, ওই রকমই পাপোশটাকে ঝেড়ে রেখে দেয়। কিন্তু না, আমাকে একটা একটা করে আমি চুল লেগে থাকলে আমার ভালো লাগে না, ওই জন্য একটা একটা করে সব চুলগুলো ছাড়াই। আমার এইভাবে সময় অনেকক্ষণ লেগে যায় ঝাড় দিতে। তো যাই হোক, আমি বারান্দার ঘরটা ঝাড় দিয়ে নিলাম। আর হচ্ছে জুথি উঠবে তখন ওপরের ঘর সিঁড়ি টিড়ি সব ঝাড় দেবে, দিয়ে তারপরে সিঁড়ির নিচটি ঝাড় দিয়ে একদম বাইরের দিকটাও ঝাড় দিয়ে জল টল দিয়ে নেবে। এখন আমি চলে আসলাম এই ওভেনের কাছে। এখানে যে শুকনো বাসনগুলো আছে ধোয়া, সেগুলোকে আগে সরিয়ে দিই, তারপরে ভালো করে পুরোটা মুছে নিব, দিয়ে আবার ওভেনটা মুছে তখন আবার বাসন ধুবো। খুব বেশি বাসন নেই অবশ্য, ওই ভাতের আরই কড়াই থাকলে না মাথাটা গরম হয়ে যায়। কিন্তু ওই যে আমি রান্না করে দুপুরে তো ধুই না, কড়াইয়ে তরকারিটা রেখে দিই, দিনেও খাওয়া হয় রাত্রেও খাওয়া হয়, তখন কড়াইটা খালি হয়। তো যাই হোক, কালকে রাত্রে রুটি ভেজেছিলাম, সেই চাটুটাও আছে। অনেকগুলো বাসন রাত্রে ধুয়ে নিয়েছিলাম, রাত্রে খাওয়া দাওয়ার আগে যে কটা ছিল আর কি, ওই জন্য বাসনটা কম। তো এই যে কড়াই হাঁড়ি দেখে না বিরক্ত লাগছে, তো ভাবলাম যে চলো হাঁড়ি কড়াইটাকেই আগে ধুয়ে ফেলি, নালে না এই শিং আর কত বড় হবে বলো। তো তাও অনেকটাই বড় আমার শিংটা, অনেকের বাড়িতে দেখি খুব ছোট ছোট, তো আমার সেই ক্ষেত্রে আমারটা অনেকটাই বড়। তো এই যে এখন হাঁড়ি কড়াইটা ধুয়ে না একটু ফাঁকা করে দিলাম। আমার না হাঁড়ির ভেতরে যেন দাগ পড়ে গিয়েছিল, ভাতটা না অনেক দিন আগে পুড়ে লেগে গিয়েছিল, এত মাজার পরেও জানো তো পোড়া দাগটা কিছুতেই ওঠানো যায় না। তো ছেড়ে দিয়েছি, এখন মাজতে প্রতিদিন রান্না করতে করতে মাজতে যেটুকুটা ওঠে আর কি। তো এই যে আমার বাসনগুলো যেগুলো বড় বড় ছিল সেগুলোকে আগে ধুয়ে আমি ফাঁকা করে দিলাম। চলো এখন ধোয়া হয়ে এসছে, আর হচ্ছে শিংটাকে একটু ভালো করে ধুয়ে নিই। আর যখনই আমি বাসন টাসন ধুই তখন এই অ্যাকোয়াগার্ডটাকেও না ধুয়ে নিই। এই অ্যাকোয়াগার্ড কবে যে উঠবে এখান থেকে আমি কিছুই জানি না। অ্যাকোয়াগার্ডটা উঠলে না আমার একটু জায়গাটা ফাঁকা হয়, ভালো লাগে। এখন আমি মুখ ধুবো, জলগুলো এত ঠান্ডা কনকন করছে, তো ভাবলাম যে চলো একটু হালকা গরম করে নিই। তো সেই জন্য এক বাটি জল এখানে বসালাম, শুধু ঠান্ডা ভাবটা কেটে গেলেই হয়ে যাবে আর কি।
তো মুখ টুক ধুয়ে আমি ওদিকে স্নান করার জল গরমও বসিয়ে দিয়েছি, স্নান করব। তো আমি একটু ছাদে আসলাম, অসম্ভব আজকে রোদ উঠেছে। তো সূর্য প্রণাম করতে এসেছিলাম, এত রোদ উঠেছে না কি বলবো, রোদে দাঁড়ানো যাচ্ছে না, খুবই রোদ করেছে। আর আকাশটা দেখা একদম নীলেই নীল হয়ে আছে, দারুণ লাগছে দেখতে, দারুণ হয়েছে, দারুণ, পুরো একদম নীল, কি যে ভালো লাগছে না। তো এই যে দেখো, এইগুলোর জন্য ছাদে উঠা যায় না, ছাদে উঠতে কত কষ্ট হয়। তিতলি ছোট্ট বাচ্চা তো পুটপুট করে উঠে যায়। আর এই যে এগুলোকে কবে থেকে বলছি যে লোক ডেকে দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও, না শুনে না। আর বাড়িতে কাজ হলে যা হয় আর কি, দেখো এখনো কত জঙ্গল আছে। ওই সব জিনিসগুলো কি বলতো, কাজে লাগবেও কি লাগবে না, ফেলাও যাবে না। তো কিছু কিছু এই যে পুরনো কাঠফাট আছে, যারা উনুনে রান্না করে না, তাদেরকে ডেকে ডেকে দিয়ে দিতে হবে। এখানে কতগুলো দিলে খালি হবে। তারপরে এই যে বালির বস্তাগুলো ধুয়ে ধুয়ে সব বালি, ধুয়ে ধুয়ে সব পাথর হয়ে গেছে, দেখো এগুলো ফেলে দিতে হবে। তো আমাদের এটা ঢালাই করে দিলে না, এই ঘরটা এই যে এতটা উঠিয়ে রেখেছে, এটা ঢালাই করে দিলে পুরো ওই ছাদ আর এই ছাদের সাথে পুরো লেভেল হয়ে গেলে ছাদটা আমরা বড় পাবো, কিন্তু এখন আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। তো যাই, নিচে কাজ আছে অনেক। আর এই যে তোমরা দাদুকে দেখতে পাও না, তো দাদু সকাল থেকে উঠে ফ্যানগুলোর পেছনে লেগেছে। দুটো ফ্যান, আমাদের 2 ঘরে 2টো ফ্যান পরিষ্কার করে রং করে প্যাকিং করে রেখে দিল। আর এখন দাদু নিজের ঘরের ফ্যানটা ঠিক করছে। এখন একটু চা বানাবো, লাল চা। বেশ কয়দিন ধরে ভালোই চা খাচ্ছি আমি, ঠান্ডার দিন তো একটু খেতে ইচ্ছে হয় এটাই। আয় চলাই, যেতে হবে না দাদুর সাথে, আয়। এই এই আয়, তাড়াতাড়ি চলাই, তাড়াতাড়ি চলাই, আবার চলে আসো। যেতে হবে না দাদুর সাথে, আমরা রান্না করবো, আসো রান্না করবো, রান্না করবো, রান্না করবো, আসো। বলো আপ, বাবা আপ করছে, আপ আপ, একটা মাম দিয়ে দাও। আপ। আমি এক কোনায় বসে এক সাইডে বসে চা খাচ্ছিলাম, আমার দেখো পুরো নাইটির ওপরে চা ফেলেছে। এই যে দেখো চা ফেলে কি করেছে বিছানাটা, মানে ঘট করে ইয়ে দিয়ে দিয়েছে, থাবা দিয়ে দিয়েছে, দিয়ে ব্যাস একদম চা। এই আর চা ফেলবি, ফেলবি না তো, তাহলে দুষ্টুমি কেন করছিস? ওর কালো সোয়েটারটা শুকায়নি, হ্যাঁ শুকাচ্ছে, নিয়ে আসবো আজকে। এটা পড়ে আছে, এটা খুলাবো, ওটা পরাবো। 2 দিন ধরে শুকাচ্ছিলই না কুয়াশার জন্য। চাটা খেতেই দিল না, অর্ধেক চা ফেলেই দিল। এই হচ্ছে বাটা মাছ, বাটা মাছটাকে ধুয়ে নিয়েছি, কেটে তো দিয়েছিলই, তো তাও তো সব কিছুই তো লাগিয়ে রাখে, বাড়িতে আবার ভালো করে আঁশ ছাড়াতে হলো পুরোটাই, বেছে টেছে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে কড়াইয়ে তেল গরম হচ্ছে, লবণ হলুদ দিয়ে মাছটাকে এখন মাখাবো, মাখিয়ে ভাজবো। মাছের ঝোল আলু বেগুন দিয়ে, যেখানে আলু বেগুন কেটে ধুয়ে রেখেছি, আলু বেগুন দিয়ে মাছের ঝোল হবে। আর এখানে হচ্ছে এই যে শুকনো লঙ্কা ভেজে নিয়েছি, বাটবো। আর ওই যে ওখানে জিরে ভেজে নিয়েছি। তো তার আগে মাছ ভাজতে হবে, মাছ ছেড়ে দেবো তেলের ওপরে, আস্তে আস্তে হবে ভাজা, আর আমার মশলাটাও বাটা হয়ে যাবে। এদের বলে একটুতেই ঠান্ডা ওয়েদার পড়ছে, মানে ঠান্ডা তো ভালো করে পড়েনি,
তাতে শুধু বলবো কি চান করব না, দুই বোনে শুধু চান করব না, আজকে চান করব না এই করে। জল গরম করে করবে তাও ওদের প্রবলেম। আমার কোন সকালে স্নান হয়ে গেছে, চিমনিটা দিতে ভুলে যাই। ক্যামেরা দেখাইনি তো। এদিকে আমার বাটা মাছের ঝোল রেডি, আলু বেগুন ধনেপাতা টমেটো দিয়ে আর ভাজা মশলা। শীতের সময় যা লাগে না খেতে কি বলবো, ট্যাংরা মাছ হলে তো জমে যায়। তো এখানে দেখো দাদুর ভাত, তিতলির ভাত, আর এখানে আমার ভাতও নিয়ে নিয়েছি। খাবো, গরম গরম খেয়ে নেবো, যেহেতু এখন ছোটো দিনের বেলা একটু তাড়াতাড়ি খাওয়ার চেষ্টা করছি যাতে একটার মধ্যে খাওয়া হয়ে যায়। তো তিতলির ভাত মানে সবার ভাতটা বেড়ে নিয়েছি, ভাতও গরম তরকারিও গরম, ওই জন্য ভাতটাকে বেড়ে নিয়েছি। তো এখনই নামিয়ে নেবো, হয়ে গেছে, আর শোকাবো না, দুবেলার খাবো তো এটা লাগবে এতগুলো মানুষ। আর কিছু রান্না করিনি, শুধু এটাই মাছের ঝোল ভাত। তার কেমন বদমাশি হচ্ছে দেখো, দেখেছ? ওর মাকে জ্বালায় না কিন্তু মিমিকে জ্বালাচ্ছে। ওর মাও কিন্তু ওখানে পড়তে বসেছে, কিন্তু ওর মাকে জ্বালাচ্ছে না। দে ওই জানে না তুই কোথায় লুকালি। নে তুই যা যা। তুই যা, পেয়ারা নিয়ে আসবি, নাহলে তোকেই খাওয়াবো সবটি। পেয়ারাটা ধরে নিয়ে আন। হ্যাঁ ধরে নিয়ে আন, তারপরে আবার রেখে আসবি। গাড়ির সুইচটা অফ করে দে। ওটা ওর না, ওর না না দিদু, ওটা ওর না না বলো। তো এখন একটু রেডি হলাম, যাবো ওই তো রথবাড়ি বাজারের দিকে। সেদিন আমাদের কোনো কথাই হয়নি যে বাজারে মানে গ্রসারির দোকান যাব। তো যাই হোক, গিয়েছিলাম তো সোয়েটার কিনতে গিয়ে, যেহেতু ওখানে পাশে গ্রসারির দোকান ছিল, যেই দোকান থেকে আমি জিনিস নিই, তো সেই দোকানেই হচ্ছে মানে ওখানে যখন গেলাম তো ভাবলো কি নিয়েই নি। তো যাই হোক নিয়ে নেওয়া হয়েছিল সব, তেল টাকা দেওয়া হয়নি, আগেরও কিছু বাকি ছিল, টোটাল বাকি সেই দিনে দিয়ে আগের দিয়ে অনেক টাকাই বাকি আছে। তো আজকে টাকাগুলোর বাবা দিল আমাকে, ফোনপে করে দিচ্ছিল, তো ফোনপেটা না হচ্ছে না, তো ওই জন্য আমাকে ক্যাশ টাকা দিল, বললো এটা দিয়ে দিবা, আর ডাল যে ভুলে গিয়েছো ওগুলো নিয়ে আসবা। তা ঠিক আছে। এবার আজকে কিন্তু আমি মার খেলাম অযথাই বলতে কি দোষটাও কিন্তু এখানে আমার না, আমি জানি আমার দোষটা না, কিন্তু আজকে ভালো মানে এতটা জোরে খেয়েছি আমি মারটা যে কি বলবো। মানে ওর বাবার কাছে আমার এই জায়গাটায় এখনো ফুলে আছে, ঠিক আছে, যেহেতু আমি এটা মানে হাতালা কুর্তি পরে নিয়েছি, তো তোমরা দেখতে পাবে না, হয়তো বলবে কি যে সবটা ক্যামেরাতে তখন ধরার মতো কিছু পজিশন থাকে না, সেই জন্য আমি তোমাদের দেখাতে পারি না। ভাবো কি যে সম্পাই তো বানিয়ে বলে, দেখায় না কিছু। তো তোমরা ভালো করে জানো আমার বর ইউটিউবের ভিডিওতে আসতে চায়ও না, আর মানে অনেকে আছে দেখায় এটা ওটা দেখিয়ে করে, আমার পক্ষে হয় না। তো নিল না, বললো যে স্ক্রু টাইট করে থাকবো, তাহলে তুই একটু উপরের ঘরে নিয়ে যা।
যা ওই যে কুরকুরেটা খাওয়া যা। কতক্ষণ? আমরা গেটের কাছে আসবো, তোকে ফোন করবো। শোন আমি বলছি, ফোন বলছি গিয়ে তোকে ডাকবো। এক কাজ করবো, আমি গ্যারেজ ঘর থেকে গাড়ি বের করে নেবো, বের করে নিয়ে হচ্ছে দিদি ছোট গেট দিয়ে যাবে, এই গ্যারেজ ঘরের গেট লাগিয়ে দিবে, ছোট গেট দিয়ে বেরাবে, ছোট গেটের খিড়কিটা দিয়ে দিবে। আমি বলে দেবো তিতলি নিচে চলে আয়, তখন তুই চলে আসবি। তারপরে তোর জেঠুর যখন কাজটা হয়ে যাবে নিবে, তখন এখন ওর মাকে দেখলে কাঁদবে। হ্যাঁ যা একটু উপরের ঘরে যা। তো ওই যে পুচকিটাকে রেখে যাবো তো দোকানের দিকে, বেশিক্ষণ লাগবে না, সময় যাবো আসবো। দাদু আছে বাড়িতে, তো দাদুই রাখবে। এবার হচ্ছে মারটা কেন খেয়েছে, আমাকে শুধু বলবে কি একটা কোনো কাজ করো, একটা দেখে শুনে একটা কাজে লেগে যাও, কাজ না করলে না সম্ভব হচ্ছে না আমার পক্ষে একা চালানোর। আমিও কাজ করতে চাইছি, কারণ আমারও অনেক হাত খরচ বেড়ে গেছে দিন দিন, জানোই 3টা মেয়ের এটা ওটা টুকিটাকি লাগে, সবটার বাবা দিতে চায় না। তো আমিও ভাবলাম যে, আমিও ভাবি যে একটা কাজ করলে হয়তো আমার ওই হাত খরচটা ওখান থেকে বেরিয়ে যাবে। কিন্তু এবার হচ্ছে এখানে একটা পার্ক আছে, আমি পার্কের নাম নিচ্ছি না, এখানে একটা পার্ক আছে, এখানে কয়েকজন কাজ করে, তোদেরকে আমি বলেছি তোর বাবা পার্কে রাখতে দিবে না, ভালো কথা। এবার পার্কটা যারা করছে ওরা ছেড়ে দিবে, ওখানে আবার নাকি তার পাশে আবার একটা পার্ক খুলছে, তো সেই পার্কে নাকি বলে বেতনটাও বেশি। এই পার্কটাতে 3000 করে দিচ্ছে দুপুর থেকে ওই 7টা পর্যন্ত, আর তার পাশের পার্কটাতে দিবে হচ্ছে, নতুন উদ্বোধন হবে ডিসেম্বর মাস থেকে, মানে আর 1-2 দিনের মধ্যে পার্কটা উদ্বোধন হবে। তো যাই হোক 8000 টাকা করে দিবে, আমাকে যেটা বললো, তাই আমি হচ্ছে 8000 করে দিবে, তাহলে 2টো থেকে রাত্রি 8টা পর্যন্ত। তো ভাবলাম কি যে ঢুকবো, ওর বাবাকে বললাম, তো বলছে হ্যাঁ ঢুকে যাও। এবার ওর বাবা পরে শুনে এসেছি কি ওটা পার্ক না, ওটা রেস্টুরেন্ট। তা আনছি কি রেস্টুরেন্ট হলো তো কি হলো, আমি আর কি করে বলেছি যে তাহলে আমি ঢুকে যাই। বলতে দেরি চাট করে একদম বসিয়ে দিয়েছে আমার হাতের উপরে, জানো, মানে পুরো ফুলে গিয়েছে একদম, মানে যটা আঙুল ওর বসেছে আঙুল একদম ফুলে গিয়েছে, আর মনে হচ্ছে কি এখনো আমার জ্বলছে, মনে হচ্ছে হিট হয়ে আছে এইরকম। তো তুমি কাজ করতে দিবা না, তাহলে এগুলো ফালতু ফালতু বলো কেন, বা আমি লোককে কেন বলি, তাই না, যখন দিবাই না। বলছে একটা নিজের কোনো একটা দোকান খুলি, একটু মানে সন্ধ্যের দিকে একটু স্ন্যাক্সের দোকানগুলো খুলি, যে নিজের থাকবে, সেটাও করতে দিবে না। তাহলে আবার বউ বলবে কি এই দোকানে একটা কাজ আছে, ওই দোকানে একটা কাজের খোঁজ আছে, লাগবা নাকি, তাহলে এগুলো বলে কেন বলো। তো যাই হোক এটা নিয়ে হয়েছে ঝামেলা একটু দিয়ে, তো আমার মাথা, সত্যি বলছি মাথা এতটা গরম হয়ে গেছিলো যে কি বলবো। তো যাই, অনেক কথা বলে ফেললাম, মুদিখানার বাজার টাজারগুলো যা আছে করে নিয়ে চলে আসি। অনেক দিন পরে এই দাদার দোকানে আসলাম চপ ঘুগনি খেতে। অনেক বড় বড় সব ইউটিউবাররা কলকাতা থেকে যারা ফুড ব্লগিং করে তারা আসে এইখানে, ভিডিও অনেক করে গিয়েছে, তো অনেকেই হয়তো তোমরাও চিনতে পারো যারা ফুড ব্লগিং দেখো। তো সেই দিনও এটা দিয়ে যাচ্ছিলাম, তো দেখলাম ওই কলকাতার যে সুরজিৎ দা আছে ওই ফুড ব্লগিং করে, তো দেখলাম ওনাকে দাঁড়িয়ে এখানে করছিল। তো যাই হোক, তো এখান থেকে চপ ঘুগনি খাই, আমি এই পারে থাকলে এইখানে খাই, আর বাবার বাড়ির দিকে গেলে মানে বাবার বাড়িটা পড়ে যায় ওল্ড মালদা থানা, আর এটা ইংলিশ বাজার থানা। তো বাবার বাড়ি গেলে ওখানে বাবার বাড়ির পাশেই চপ ঘুগনি বিক্রি করে, তো আমি সেই কাকার কাছ থেকে খাই। এত ভালো করে, ওখানেও ভালো করে এখানেও ভালো করে, তো খেতাম না, হয়তো জুথি বললো যে মা চলো একটু চপ ঘুগনি খেয়ে নিই, গরম গরম ঠান্ডার দিন। তাহলে আমি তাহলে আমিও তো খাইনি অনেকদিন থেকে, খেয়ে নিই। এখানে ঘড়ি ঠিক করতে দিয়েছি, তো সেই ঘড়িটা এখন নিয়ে নেব, মানে 3টে ঘড়ি খারাপ হয়ে পড়েছিল, ঠিক করতে দিয়েছিলাম। তো যাই ঘড়ি 3টে নিয়ে নিয়েছি, এখন চলে যাব বাড়ি। আর পুচকিটা হয়তো কাঁদেনি, কাঁদলে হয়তো ফোন আসতো। এই যে এখানে নিয়ে এসেছি দেখো বাম মাছ, খুব মাছটা ভালো ছিল দেখলাম, আর না পার্শে মাছ দেখলাম, পার্শে মাছ ঠিক মতো দেখতেই পাওয়া যায় না, পাওয়া যায় সেরকম, তো এরকম বাজারে যাওয়া হয় না, না যে ঘুরে ঘুরে দেখবো কোথায় কি মাছ আছে। তো এই যে পার্শে মাছটা বেশ ভালোই বড়, দুটোতে 1 কেজির উপরে, আরও বড় হয়। আমাকে বলছে যে 1.5 কেজির মাছ এনে আপনাকে একবার দিব, খেয়ে দেখবেন, হেব্বি খেতে। একটা কন্টেনারে আটছে না আমাদের ঘুন্টু বুড়ি, ও ঘুন্টু বুড়ি, ওই বাবা তারপর কি ঠুট, শুধু ক্যামেরা ধরে।
কি দেখছো? কি খাবা এটা? হুম, এটা খাবা? ক্যামেরাটা খাবা নাকি? এ দিদু, এ দিদু, বলে বলে, ও বলে বলে, একটু গান করবা না? গান কি গান করছিল সেদিন? হ্যাঁ, আমি বুঝতেই পারিনি যে আমার সাথে সাথে ও করবে। এর বাবারে, আমার দিদু, আমার দিদু। আউ পাউ 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 পাউ। তো আজকে অনেক বড় কাজ হচ্ছে, এই যে লেপের ওয়ারটা পরানো। কারণ হচ্ছে চাদরে না, জুথি চাদর নেয় তো চাদরে ঠান্ডা মানছে না। আর এদিকে দিদুনের দুষ্টুমি মানে এখন চলতেই থাকবে যতক্ষণ না ঘুমাবে আর কি। তো সেই জন্য জুথি বলল, মা লেপ বের করো। তো লেপ বের করা হয়েছে। লেপটা একটু রোদ্রেও দিয়েছিলাম, যেহেতু অনেকদিন ধরে লেপটা ওঠানো ছিল। আর দিদুনের জন্য এখানে একটা টুপি নিয়ে আসা হয়েছে, টুপিটা কিছুতেই পরবে না। তো টুপিটা বারবার মাথা থেকে খুলে ফেলছে। দুটো টুপি আছে, তা আবার জুথি বললো একটা নিয়ে দাও, ভালো লাগছে। তো নিলাম। যাক, এখন হচ্ছে ভিডিওটাও শেষ করব। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।